মানে আপনাদের চ্যানেলে যে আমি ভিডিও দেখি বা বিভিন্ন চ্যানেলের এখন যে যত ওই ভিডিও ছাড়বে আমি সব কাম কাজ বাদ দিয়ে এম খালি দেখবো আর আমার এমনি চোখ দিয়ে পানি আসবে। আর তো এটা আমার মানে সন্তানের এক অংশ, আমার দুইটা মেয়ে, তার সন্তানের আমার একটা অংশ। 4 বছরকে আমি আজ 20-22 বছর ধরে গরু পালি। আমরা গরিব মানুষ তো মনে করেন একবারে অতগুলো টাকা গুছাইতে পারবো না। এখন দিনে দিনে পুরাই 100 টাকা 500 টাকা করে পুরা থাকে, তখন একবারে হয়তো একটা আসে একটা কাজ করতে পারি। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah, Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে হচ্ছে আসন্ন কুরবানির ঈদ 2024। কুরবানিকে কেন্দ্র করে প্রান্তিক খামারিরা গরু লালন পালন করে থাকেন ছোট বড়। তো আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নাটোর জেলার নাটোর সদরের বড় হরিশপুর বোয়ালডাঙ্গাতে। আজকে আমরা আসছি এই গ্রামের একজন নারী উদ্যোক্তার খামারে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছেন একজন গৃহিণী ফাহিমা আপু, যিনি গৃহস্থলী কাজ করার পাশাপাশি উনি দু একটি করে গরু লালন পালন করে থাকেন প্রতিটা কুরবানি দিয়ে। উনি দীর্ঘ 20-22 বছর যাবত গরু লালন পালনের সাথে জড়িত এবং উনি কিন্তু খুব আদর যত্ন করে খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে, যার মধ্যে উনি একটি নাম রেখেছেন নাটোরের কালাবাবু। তো আজকে আমরা আপনাদেরকে এই নারী উদ্যোক্তার গরু দুটি সম্পর্কে জানাবো যে আপু এই গরু দুটি কত বছর যাবত লালন পালন করতেছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এবং এই গরু দুটির দাম বিক্রির জন্য উনি কেমন চাচ্ছেন বা আপনারা কীভাবে আপুর কাছ থেকে এই গরু দুটি সংগ্রহ করবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি নারী উদ্যোক্তা ফাহিমা আপুর সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ ফাহিমা খাতুন। আচ্ছা ফাহিমা আপা, আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন। গরু দুটো কয় বছর ধরে পালন করতেছেন? ভাই এটার বয়স 4.5 বছর আর ওটার 3.5 বছর। 4.5 বছর ধরে এই গরুটা পালন করতেছেন? জি। আচ্ছা, এটা কি আপনার গাভীর ঘরে বাচ্চা ছিল না সংগ্রহ করা ছিল? জি না, আমার বা গাভীরই। আচ্ছা, দুইটাই গাভীর ঘরে বাচ্চা? জি। আচ্ছা, প্রতি বছরই কিরকম গরু পালন করা হয় না এবারই পালন করেছেন? না, প্রতি বছরই পালন করি, কিন্তু এত বড় করি না, এর সাথে ছোট ছোট ছোট। হ্যাঁ। আচ্ছা, এবারই এরকম বড় গরু পালন করেছেন? কারণ একটু শখ ছিল বা স্বপ্ন যে একটা বড় গরু পালবো, ভিডিওতে দেখি, তাই জন্য একটু পালার আশা জাগলো, তাই জন্য পারলাম আর কি, যে একটা বড় গরু দেখি পালি কি হয়, আল্লাহ ভাগ্যে কি রাখে। আচ্ছা আপা, এই যে আপনার মানে ভিডিওতে দেখে আপনি বড় গরু পালতে উদ্বুদ্ধ হয়েছেন, হ্যাঁ, তো আপনার এটাও নিশ্চয়ই দেখেছেন বিগত বছরে যে আপনাদের মতো যারা প্রান্তিক খামারি রয়েছে তারা কিন্তু বড় গরু পালন করে খুব বেশি একটা লাভবান না। অনেকেই বড় গরু পালন করা ছেড়ে দিয়েছে এবং অনেক আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তারপর আপনি আসলে কিভাবে সাহস পেলেন যে আসলে এরকম একটা বড় গরু পালন করার? এটা গতবারই ছাড়তে চাইছিলাম, ছাড়া হয় নাই। এখন কি করবো, আর ছাড়া হয় না যেহেতু, এখন এটা হলো শখের জিনিস, এটা তো আর মানে ফেলে দিতে তো আর পারবো না, এই জন্য রাখছি। এখন দেখা যাক আল্লাহ যা রাখছে কপালে যা হবে। আচ্ছা, গতবার বিক্রি করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা করছিলাম। আচ্ছা, কি বাড়ি থেকে না হাটেও নিয়েছিলেন? না, হাটে টাটে নেই, বাড়ির থেকেই চেষ্টা করছি। বাড়ি থেকে চেষ্টা করেছিলেন। আচ্ছা, এই যে গ্রাম পর্যায়ে তো আসলে বাড়ি থেকে এরকম বড় গরু খুব কমই বিক্রি হয়, একটু হাটে নিয়ে বিক্রি করার চেষ্টা করার দরকার ছিল না? তাহলে তো হয়তো বিক্রি হয়ে যেত। না, ও তখন ওইভাবে গরু অত বেশি মানে স্বাস্থ্য হচ্ছিল না, এই জন্য অত চেষ্টা করি নাই। আচ্ছা, বাড়ি থেকে হলে হবে, না হলে নাই, হাটে নিয়ে যায়, এই গরমের দিন হেনস্থা হওয়া এইভাবে জন্য নিয়ে নেই। আচ্ছা আপা, এবারও কি তাহলে বাড়ি থেকে বিক্রি চেষ্টা করবেন না এবার হাটে নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? আল্লাহর রহমতে চেষ্টা করছি যে বাড়ির থেকে যেতে হয়ে যায়, দোয়া করবেন আপনারা, এটাই। আচ্ছা, বাড়ি থেকে যেন হয়ে যায়। আচ্ছা, তারপর শখের গরু তো অনেক অনেক নাম রাখে ভালোবেসে, আপনার গরুর কোনো নাম টাম আছে কিনা? হ্যাঁ, কালো বাবু বলেই ডাকে। কালো বাবু? জি। আচ্ছা, কালো বাবু নাম রাখার কারণ কি? আর একদম কালো, দেখতেছেন না কোনো জায়গায় কোনো সাদা কোনো কিছু নাই, একদম কালো, এর জন্য কালো বাবু বলেই ওকে নাম ডাকে। কি আপনি রাখছেন? নাম রাখছে আমার মেয়ে। আপনার মেয়ে রাখছেন? জি। আচ্ছা আচ্ছা, তাহলে গরু দেখাশোনা করে কি এটা? এটা বেশিরভাগ মানে মেয়েই সময় দেয়, আমি সময় দিতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে আপনি এবং আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে মা মেয়ের হচ্ছে মানে ভালোবাসার গরু এই কালো বাবু? জি। আচ্ছা, গরুটা কেমন, শান্ত স্বভাবের না একটু পাগলা হ্যাঁ, টাইপের? দেখতেছেন তো, কারণ আমরাই যেহেতু খাওয়াই, গোসল করাই, দিনের মধ্যে 3বার 4বার করে 2বার করে, ছেলে মানুষ তো নাই, এইভাবে আমরাই গোসল করাই, খাওয়াই, সব কিছু আমরাই করি। একটু তো দুষ্টামো করবে, এই সময় বাইরে বার করা হয়েছে তাই জন্য একটু দুষ্টামো করতেছে। আচ্ছা আচ্ছা, ঘরের ভিতরে থাকলে মনে হয় শান্তশিষ্ট? হ্যাঁ, ঘরের ভিতরে থাকলে শান্তশিষ্ট। আচ্ছা আচ্ছা, গরু কখনো গুতা টোতা দিছে এই যে 4 বছর পালন না করছেন? ভাই না, এরকমটা হয় নাই। এরকমটা 4 বছরকে আমি আজ 20-22 বছর ধরে গরু পালি, কিন্তু এরকমটা আমার এখনো কখনো হয়নি, আল্লাহর রহমতে। 20-22 বছর ধরে গরু পালন করেন? আচ্ছা, তাহলে তো দীর্ঘদিন ধরে গরু পালন করতেছেন। জি। আচ্ছা, এই যে 20-22 বছর ধরে গরু পালন করতেছেন এবং এই যে বিক্রি করতেছেন, লাভ হয়? ওই মনে করেন যে তেমন লাভ আসে না, হয়তো বা টাকাটা একবারে আসে, এইটাই, তাছাড়া কিছু না। আচ্ছা আচ্ছা,
আসলে এটাই যে আপনারা যারা গরু পালেন গ্রাম পর্যায়ে দেখা যায় একটা ছোট্ট গরু কিনে আস্তে আস্তে এটাতে ইনভেস্ট করলে ঈদের সময় বিক্রি করলে একসাথে টাকাটা পাওয়া যায় এবং এটা দিয়ে তখন কিছু একটা করা যায়। হ্যাঁ, আমরা গরিব মানুষ তো মনে করেন একবারে অতগুলো টাকা গুছাইতে পারবো না। এখন দিনে দিনে পুরাই 100 টাকা 500 টাকা করে পুরা থাকে, তখন একবারে হয়তো একটা আসে একটা কাজ করতে পারি এটাই। তাছাড়া কোনো এভাবে লাভবান হয় না। আচ্ছা, আবার এই যে 20-22 বছর যাবত গরু পালন করতেছেন এবং বিক্রি করতেছেন, জায়গা জমি কিছু রাখতে পারছেন গরু পালন করে? হ্যাঁ, অল্প কিছু রাখছি। অল্প কিছু রাখছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো বলতে পারি যে মোটামুটি আপনি সফল খামারি, একজন সফল নারী উদ্যোক্তা বলা যায়। আচ্ছা আপা, এই গরু দুইটা বিক্রি করার স্বপ্ন কি আরো জায়গা জমি রাখবেন না অন্য কিছু করবেন, ঘর বাড়ি বাঁধবেন কোনটা? না ভাই, ওই যে দেখলেন ভাঙ্গা বাড়ি, ওইটাই স্বপ্ন আছে, আর কিছু না। আচ্ছা, মানে বাড়িটা করবেন নতুন করে নাকি এটাই, এই দুইটা বিক্রি করতে পারলে? জি জি। আচ্ছা আচ্ছা আপা, একটু আপনার লালন পালন সম্পর্কে জানতে চাই। এই যে গরু দুইটা লালন পালন করছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন? আমার মনে করেন যে মাঠে এই ভুট্টা হয়, এই ভুট্টা ধান, তারপরে বুট টুট এগুলা কিনে আনি, আর ভুসি ন্যাচারাল এই সব খাদ্য দিয়ে আমি গরু পালন আচ্ছা, করি। এই যে ভুট্টা তো দেখতে পাচ্ছি পাশে অনেক ভুট্টার জমি রয়েছে, আপনাদের এলাকায় মানে প্রচুর ভুট্টা চাষ হ্যাঁ, হয়? অনেক ভুট্টা চাষ হয়। আচ্ছা, তাহলে ভুট্টা এবং হচ্ছে ভুসি। হ্যাঁ, আচ্ছা, এগুলো দানাদারটা কি পরিমাণে ইউজ করতেছেন? দানাদার মনে করেন যে আমি ওইভাবে মাপি না, ওই গাবলাতে নিয়ে যাই, দেখলেন তো গাবলাতে নিয়ে যাই, যতটুকু খায় আবার ঘুমায়, ওই অতটুকু পর্যন্ত খাওয়াই দিন, 5-7 কেজি আরামেই চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নির্দিষ্টভাবে কোনো খরচের হিসাব নাই যে গরুর পিছনে খরচ কেমন যায়? এখন ঈদের থেকে মনে করেন যে কোরবানি ঈদের থেকে এদিকে তাও তো 3.5 লাখ চলেই গেছে, মানে আমার হিসাবে এটুকাই হিসাব করছি, আর করি নাই। ছোট থেকেই পর্যন্ত? ছোট থেকে না, মানে কোরবানি ঈদের থেকে দুইটার পিছনে 3.5 লাখ আমার দুইটার পিছনে 3.5 লাখ? হ্যান্ড ক্যাশই চলে গেছে। আচ্ছা, হ্যান্ড ক্যাশ চলে গেছে। আচ্ছা, আমি তো মনে করছিলাম যে একটার পিছনে চলে গেছে 3.5 না লাখ। না না, আচ্ছা, দুইটা গরুর পিছনে যদি 3.5 লাখ টাকা যায় তাহলে 1,75,000 টাকা করে শুধু এক বছরই চলে গেছে। আপনি তো পালন করতেছেন আজকে 4 বছর, তাহলে তো এই গরুর পিছনে অনেক টাকা খরচ হয়েছে। কি মনে হয় এত যে টাকা খরচ করছেন গরু বিক্রি করে সে টাকা তুলতে পারবেন? এখন আল্লাহ জানে ভাই, এখন কয় টাকা আসবে আল্লাহ পাক, এখন কয় টাকা আমার রেজেকে লিখে থুইছে এটা তো আমি বলতে পারি না। আচ্ছা আচ্ছা আপা, গরু তো পালন করে অনেক বছর ধরে, গরুর ওজন সম্পর্কে ধারণা আছে কিরকম? ওই ভাই, এখন কি আর বলবো। আচ্ছা আচ্ছা, ওরকম ধারণা নাই না? আচ্ছা, তারপরে যদি একটু বলতেন ধারণাটা কিরকম। আচ্ছা ভাই, ঠিক আছে। মানে এখন কতটুকু হবে জানি না, 850-900 কেজি তো হয় কথা, 900 কেজি। আচ্ছা, তারপর আপনি অনুমান করতেছেন 850 থেকে 900 কেজি হ্যাঁ, হবে 900 ওজনটা হবে। আচ্ছা, এটা তো হচ্ছে কালো বাবুর কথা গেল। কালো বাবুর পাশে আরেকটা গরু রয়েছে, সেই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। ওই গরুটা কয় দাঁত বয়স? ওইটা 4 দাঁত ভাই। ওইটা 4 দাঁত বয়স না? হ্যাঁ জি আচ্ছা আচ্ছা, ওই গরুটা হচ্ছে 3 বছর ধরে পালন করতেছেন? জি, ওটা 3 বছর। আর এটা হচ্ছে 4.5 বছর? জি। আচ্ছা আচ্ছা, ওই গরুটার ওজন কিরকম আছে আপনার? 700 কেজি। আনুমানিক 700 কেজি। আচ্ছা, তো আমরা যদি আপনার কাছ থেকে একটু ছোট্ট করে দাম জানতে চাই, যেটা 700 কেজি দাম বলতেছেন সেই গরুটার দাম চাচ্ছেন কত টাকা? ওটার দাম 5 লাখ চাচ্ছি ভাই। ওইটার দাম চাচ্ছেন 5 লাখ টাকা। আচ্ছা, আর আপনার যেটা মানে শখের গরু বা যেটা আপনার স্বপ্ন ছিল, বড় গরু পালন করার ইচ্ছা ছিল, কালো বাবু, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা 7 লাখ টাকা চাচ্ছি ভাই। এই গরুটার দাম চাচ্ছেন 7 লাখ? জি। আচ্ছা, তাহলে এটার দাম 7 লাখ আর ওইটার দাম 5 লাখ। দুইটা গরুর দাম চাওয়া হচ্ছে 12 লাখ। আচ্ছা, আবার কি মনে হয় দাম ঠিকঠাক আছে যে বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে? আল্লাহ ভরসা ভাই, আশা তো করছি যে বাড়ির থেকে বিক্রি করব। আমি হাটে টাটে লিওয়ার আমার ওইভাবে লোকও নাই, আর একবার হাটে লিয়ে যায় আমি ঠকেছি, আর ওইভাবে আমার ইচ্ছাও নাই, এর জন্য আরেকবার হাটেও লিনি, বাড়িতে রাখছি, তো হইলে হবে না হইলে নাই। আচ্ছা, হাটে নিয়ে গিয়ে ঠকছেন? জি জি। আচ্ছা, এটা কত সালে? এটা যে করোনার মধ্যে। করোনার মধ্যে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোন হাটে নিয়ে গিয়েছিলেন? এটা নিয়ে গেছিল ঢাকা হরযোধপুরের হাটে। হরযোধপুর হাটে? আচ্ছা, সেইখানে গরু নিয়ে কিভাবে ঠকছেন আপনি? গরু নিয়ে যায় মনে করেন বাড়ির বুড়ি আমার 2,10,000 টাকা দাম বলছিল, তো গরু হাটে নিয়ে যাওয়ার পরে যারা সাথে নিয়ে গেছিল, আমার হাজব্যান্ড হয়তো পানি আনতে গেছে, এর মধ্যেই আর সাথের একজন আবার মনে করেন যে গরুর দাম চাইছে 2 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে বিক্রি করে ফেলছে আসি দেখে। তখন তো হাটালারা তার গরুওয়ালা চিনবে না, যে বিক্রি করছে তারই চিনবে। তখন ও বলছে যে না, আমি গরুতে দামে বেচবো না, তখন তারই আরও মনে করেন ধাক্কাধুকি 2-4টা মারছে, এরকমটা এইভাবে আর কি শিকার হয়ে, মানে পরিস্থিতির শিকার হয়ে বিক্রি করে দিয়ে আসতে হয়েছে। আচ্ছা, যে গরু বিক্রি করছে সে কি আপনাদেরই লোক ছিল? হ্যাঁ, আমাদেরই লোক ছিল। ও আচ্ছা, তাহলে তো তাকে দাম বলে দেওয়া উচিত ছিল যে এরকম হলে বিক্রি ও করো। জানে, আগের দিন রাত্রেও ঢাকাতেও 2 লাখ টাকা দাম বলছে, জানে মানে ও মানে অসুস্থ ছিল, ও মানে মাথাটা ওর আরো আলিয়া গেছে, তখন ব্রেন আর কাজ করে নাই? কাজ করে নাই। তাহলে তো 2 লাখ টাকা আগের দিন দাম বলছে, সেগুলোর দাম তো আর 2 লাখ টাকা চাওয়ার কথা না। না। আচ্ছা, আর যেখানে আসলে এটা কিন্তু দোষ আপনাদেরই ছিল, কারণ আপনাদের লোককে গরু বিক্রি করছে, এখন বিক্রি করার পরে যদি গরু না দেয় তাহলে তো একটু ধাক্কাধাক্কি হবে। ধাক্কাধাক্কি তো হবেই।
আচ্ছা আচ্ছা এর জন্য। ঠিক আছে, এরপরে আর ঢাকা যাওয়া হয় নাই? না, এরপরে আমি ঢাকা নিয়ে নাই, আর এর জন্য আশাও যে আল্লাহ যাতে আমার বারপুর থেকে হয়, ঢাকা এভাবে যাওয়ার মতো আমার লোকও নাই, কারণ আমার হাজবেন্ড একদম সরল সোজা মানুষ, ও ওইভাবে কথাবার্তা বলতেও পারে না। এর জন্য ভাবতেছি যাতে বারপুর থেকে আল্লাহ যাতে হয়, আপনারা সবাই দোয়া করবেন যাতে বারপুর থেকে বিক্রি করতে পারি। আচ্ছা আচ্ছা আপা, গরু দুটো যদি বাড়ি থেকে বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? অবশ্যই অবশ্যই আচ্ছা বারপুর থেকে বিক্রি করে দেবো, তারা যদি পোষায় দিতে বলে পোষায়ও দিয়ে আসা হবে, কোনো সমস্যা নাই, নিয়ে যাওয়া হবে। তারা আসবে, দেখবে, দেখার পরে তাদের সঙ্গে করে নিয়ে দিয়ে আসা হবে। আচ্ছা আপা, ভবিষ্যতে কি এরকম বড় গরু পালন করার আর কোনো ইচ্ছা আছে কিনা আপনার? না ভাই, আমি আর বড় গরু পালন করবো না, আমার আর ইচ্ছা নাই। আমি গাভী আছে, গাভী পালবো, এটা আর পালবো না ভাই। আচ্ছা, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে এবার বিক্রি করতে পারলে আপনি বিপদ থেকে উদ্ধার হবেন, এরকম একটা মানে আপনার কথায় বোঝা যাচ্ছে। গরু কি বড় গরু পালন করে বিপদে আছেন নাকি আপা? ভাই অনেক টেনশন, না মনে করেন যে আমাদের মতো, আমরা তো আর বড় খামারি না, গরিব মানুষ। বড় গরু এই যে মন গরম টরম, মনে করেন যে এইভাবে ভয় লাগে। হ্যাঁ, এটা ঠিক বলছেন যে এখন যেভাবে গরু বড় গরু হঠাৎ করে দেখা যায় মারা যাচ্ছে স্ট্রোক করে, এরকম একটা গরু মারা গেল। খামারি না যে আমরা ওটা ট্রেগেল দিয়ে পার হতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা, এই যে আপনার ভালোবাসার গরু বিক্রি করে দিবেন, খারাপ লাগবে না? কি আর বলবো ভাই, ওইটা মানে আমি যদি গরুর ভিডিও দেখি তাহলে আমার চোখের পানি একাই ঝরে, আর কি বলবো, বলার মতো কিছুই নাই। মানে আপনাদের চ্যানেলে যে আমি ভিডিও দেখি বা বিভিন্ন চ্যানেলের যে এখন যে যত ওই যে ভিডিও ছাড়বে, আমি সব কাম কাজ বাদ দিয়ে এম খালি দেখবো আর আমার এমনি চোখ দিয়ে পানি আসবে। আর তো এটা আমার মানে সন্তানের এক অংশ, আমার দুইটা মেয়ে, তার সন্তানের আমার একটা অংশ। আচ্ছা, সন্তানের মতো ভালোবেসে গরু দুটা লালন পালন করছেন। জি। আচ্ছা, এই যে গরুর ভিডিও দেখলে আপনার কান্না আসে, এর কারণটা কি আসলে? পশুর প্রতি কি অনেক বেশি ভালোবাসা? প্রতি যে এই যে মানে কত মানে সন্তানের মতোই তো আদর যত্ন করে এদেরকে আমরা লালন পালন করি, কিন্তু এদের আবার মনে করেন চলে যেতে হয়, এদের তো আমরা রাখতে পারি না। এখন সন্তান একটা আমার যতই খারাপ হোক ভালো হোক, তাকে আমরা বুকেই জোরে রাখবো, কিন্তু এদের তো রাখার মতো ক্ষমতা নেই, যতই ভালোবাসি রাখতে পারবো না। ছেড়ে দিতেই হবে ভাইবেই একটা মনে করেন যে কান্না আসে, কারণ এগুলো সব আমার বাড়ির গাভীর থেকে, ছোট থেকে। ওই যে একটা দেখছেন ছোট, এটা কত কষ্ট, যে মানে এখন লাভি লিয়া বা ইয়া লিয়া, এটারও লাভির সমস্যা হয়েছিল। তারপর থেকে আল্লাহ রহমতে 1 টাকার ওষুধ আমার কোনো গরুকে খাওয়ানো লাগে না, কোনো ডাক্তার বা কোনো কিছুর ইয়ে লাগে না, আমি নিজেই খাদ্য পরিমাণ মতো খাই, এটাই আমার। ঠিক আছে, তো আপনার এই সুন্দর গরু দুটো যদি কেউ সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, ফোন নাম্বারে যোগাযোগ করবে, নিচে ফোন নাম্বার থাকবে, ওখানে যোগাযোগ করলেই হবে। ঠিক আছে। আচ্ছা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আসন্ন ঈদে আপনি যেন বাড়ি থেকেই গরু দুটো খুব সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন, সেই দোয়া রইলো। ভালো থাকবেন। হ্যাঁ ভাই, এটাই আপনাদের কাছে, প্রত্যেকের কাছে প্রত্যাশা করি, যাতে বারপুর থেকে আমার গরুটা বিক্রি হয়ে যায়। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।